রাজ্য সরকারের আপনার পাড়া আমাদের সমাধান শীর্ষক প্রকল্প অনুষ্ঠিত হল শ্যামপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রসঙ্গত শ্যামপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল। আর সোমবার বিধায়কের নিজের এলাকার আপনার পাড়া আপনার সমাধান শীর্ষক অনুষ্ঠানে ব্যাপক ভিড় দেখা গেল মহিলাদের। বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয় চত্বর এদিন বাস্তবিকই মহিলাদের সমাগমে জমজমাট হয়ে উঠল। উপস্থিত ছিলেন শ্যামপুর এক ব্লকের বিডিও তন্ময় কার্জি, শ্যামপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নির্ণয় মান্না, জেলা পরিষদের সদস্যা মন্দিরা মণ্ডল। উদ্বোধন করেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল। তবে আপনার পাড়া আপনার সমাধান শীর্ষক এই অনুষ্ঠানে কেন মহিলাদের বিশাল ভিড়, সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বানেশ্বরপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিন্দম মণ্ডল জানিয়েছেন, যেহেতু সারাদিনই পাড়ার মধ্যে মহিলারাই থাকেন, তাই তারাই যাতে সিদ্ধান্ত নেন সেই ব্যবস্থা করার জন্যই মহিলাদের আসতে বলা হয়েছে। অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি আমাদের মহিলা, তো মমতা ব্যানার্জির যে জনকল্যাণমূলক কর্মসূচি তার মধ্যে মহিলাদেরকে যে অগ্রাধিকার দেওয়া, আগে আমরা সবসময় দেখেছি সমাজে মহিলাদেরকে সবসময় পিছিয়ে রাখা হতো। এখন মহিলাদেরকে সব কিছু দেখতে পাবেন, বিভিন্ন জায়গাতে এই স্কুল থেকে শুরু করে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, বিভিন্ন এই কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। আর সর্বোপরি মহিলারা যে এই লক্ষ্মীর ভাণ্ডারে যে স্বতঃস্ফূর্ত তা পেয়েছে মহিলারা, সেই জন্যে দাদারা বাড়িতে কর্মসূত্রে বাইরে কাজ করে। আজকে অফিস ডেট, অফিসে কাজে বেরিয়ে গেছে, চাষবাস চলছে এখন বর্তমানে, চাষবাসে দাদারা বেরিয়ে গেছে। কিন্তু মহিলাদের যে স্বতঃস্ফূর্ততা, আমরা বলেছি সকলকে, সব শ্রেণীর মানুষকে বলেছি, সকলকে বলেছি, কিন্তু মহিলাদের মধ্যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা, যে স্বতঃস্ফূর্ত উদ্যোগ, এটা কিন্তু চোখে পড়ার মতন। মেয়েরাই ঠিক করবে আগামী দিনে কোন রাস্তাগুলো প্রয়োজন, কোন ড্রেন প্রয়োজন, কোন পাইপলাইনের প্রয়োজন। গ্রামের সার্বিক ডেভেলপ কিন্তু মহিলাদের হাত ধরেই, কিন্তু মহিলাদের মুখের মাধ্যমে কিন্তু উঠে আসবে, যে কোন কোন কাজগুলো পরবর্তীকালে গ্রামকে সুস্থ সবল থেকে স্বাভাবিক রাখতে গেলে গ্রামের যেগুলো প্রয়োজন সেগুলো মহিলারাই ঠিক করবেন। আমার নাম অরিন্দম মণ্ডল, বানেশ্বরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।